মোদী সরকার হলো কসাই। এই কসাই নবীজির ইজ্জত নষ্ট করে, ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করে, দেশের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে। ঠিক ঠিক না? গুজরাটের কসাই বলা হয়, 4000 মুসলমানকে নিজ হাতে জবাই করেছিল এই গুজরাটের কসাই। এই চা বিক্রেতা, এই চাওয়ালা, অশিক্ষিত মূর্খ বর্বর এই মোদী আমার নবীর ইজ্জতের উপর আঘাত হেনেছে। ঠিক ঠিক না? ভারতে আমার নবীর ইজ্জতের উপর আঘাত হেনেছে এবং ঘোষণা করেছে মসজিদে প্রবেশ করে মুসলিমদেরকে জবাই করে হত্যা করবে। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, ইনশাআল্লাহ ভারতের প্রত্যেকটি সরকারি রাজপ্রাসাদে কালিমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ভারত আমাদের, চীন আমারা, ভারত হিন্দুস্তান হামারা, আরব হামারা। চীন আমাদের, আরব আমাদের, ভারত মোদের, বিশ্ব মোদের, ভারত মোদের নয়তো পর। সারা বিশ্বে মুসলিম মোরা, সারা দুনিয়ায় রয়েছে মোদের ঘর। সারা পৃথিবীতে মুসলমান আছে, সারা পৃথিবীতে আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ আছে। ঠিক ঠিক না? মসজিদ আছে। এই জন্য মসজিদের উপর আঘাত করবা, তোমার মাকে শেষবারের জন্য দেখে এসো, তোমার সন্তানকে শেষবারের জন্য কপালে চুমা দিয়ে এসো, কারণ দ্বিতীয়বার তোমার মার কাছে, তোমার সন্তানের কাছে কোন অভিশপ্ত মালায়ন ফিরে যাওয়ার শক্তি পাবে না। ঠিক ঠিক না? মুসলমান সিংহের জাতি, মুসলমান লড়তে জানে, মুসলমান আসছে লড়ার জন্য, আসছে জান্নাতে যাওয়ার জন্য, মুসলমান দুনিয়াতে আসছে থাকার জন্য নয়। ঠিক ঠিক না? এই জন্য দোস্ত, সূরা ফাতিহা এমন এক সূরা, এই সূরাকে আল্লাহ বলতেছেন আমি অর্ধাবধি ভাগ করেছি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা যখন পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, ভারতের মালিক, বাংলাদেশের মালিক, সৌদি আরবের মালিক, আমেরিকার মালিক, ইংল্যান্ডের মালিক, রাশিয়ার মালিক, চীনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আসমানের মালিক, সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক, সেই আল্লাহর প্রশংসা আমরা পাঠ করি। ওই আল্লাহর ইজ্জতের উপরে কেউ যদি আঘাত হানে, তাকে আমরা টুকরা করতেও দ্বিধাবোধ করি না। আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহর সম্পর্কে আল্লাহ বলেছেন রব্বুল আলামিন। নবীজির শানে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেইভাবে সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত চন্দ্র সূর্য, আসমান জমিনের মালিক, আল্লাহর নবীও আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম গোলহে মাহফুজ কুরসি আরশ সহকারে আল্লাহর পরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহর নবী হলেন নিয়ামত। ঠিক না? আল্লাহর নিয়ামতের উপর জাগাত হানবে, আল্লাহর নিয়ামতের ইজ্জতের উপর জাগাত হানবে, রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের উপর জাগাত হানবে। তাকে আমরা জাহান্নামে পাঠাবো, আমরা কুণ্ঠাবোধ করব না, তার 14 গোষ্ঠী উজাড় করতে আমরা পিছপা হব না। ঠিক না? লড়াই করো, আমরা লড়তে এসেছি দুনিয়াতে। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেছেন রব্বুল আলামিন, আল্লাহ নবী শানে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন সমস্ত জগতের রব, আল্লাহ নবী সমস্ত জগতের রহমত। আল্লাহ নবী আসা মানে কিয়ামত সন্নিকটে। নবীজি বলেছেন আমার আশা এবং কিয়ামতের মাঝে এই 2 আঙ্গুলের মাত্র তফাৎ, এতটুক মাত্র তফাৎ, এত কাছে। এই আঙ্গুল আর এই আঙ্গুল যত কাছে, আমার আর কিয়ামত আসার মাঝে এত কাছে।